come in, sir? Yes, come in. Good morning, sir. Very good morning. আপনি স্যার আপনি আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিলেন। আরে হ্যাঁ, মনে পড়েছে। প্লিজ হ্যাভ এ সিট। বসুন না, আসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। দিস ইজ মাই সিভি। এর কোনো প্রয়োজন নেই। আমি দেখেই বুঝতে পারি যে কে আমার কত কাজের হতে পারে। ইউ আর পারফেক্ট। আমার দিক থেকে ডান। স্যার কিন্তু আপনি তো কিছু দেখলেনই না। আমি বললাম না এর কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি অনেকের জীবন গড়ে দিয়েছি আমি। এখন তুমি নিজের চোখে দেখবে তোমার লাইফ কেমন করে গড়ে দিই। আমার হাতে বন্দুক আছে। বেশি এদিক ওদিক করলে বা চেঁচানোর চেষ্টা করলে গুলিটা চলে যাবে। কি চাও তুমি? কাল তুমি কারোর সাথে দেখা করেছিলে যে তোমায় কিছু বিক্রি করতে চাইছিল। কে সে? আমার কাছে ওর নাম্বার আছে। নাম্বার দাও। আচ্ছা, বিনোদ নামের। गणपति बाप्पा मोरिया, गणपति बाप्पा मोरिया, गणपति बाप्पा मोरिया, गणपति बाप्पा मोरिया, गणपति बाप्पा मोरिया। চলে গেল। আমার যেভাবেই হোক বিনোদকে খুঁজতেই হবে। আরে কি হলো প্রীতি? বিনোদ কোথায় চলে গেল? তোকে কিছু বলে গেছে নাকি? না বাবা। অদ্ভুত ছেলে তো, নিজেই জিদ করে ঠাকুর দেখাতে নিয়ে এলো আর এখন নিজেই কোথায় চলে গেল। বাবা তুমি শান্ত হও। তুই যা গিয়ে আমি গিয়ে দেখছি। যা। এ ফোনটাও ধরছে না। বাবা। আরে প্রীতি, আরে বাবা কোথায় তুই? হ্যাঁ বাবা, আমি বাড়ি ঢুকছি। একটু দাঁড়াও, আমি দাদাকে নিয়ে একবারে মন্দিরে যাচ্ছি। দেখ মা, আরতির সময় হয়ে গেছে, তুই বিনোদকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ দাদা।
তার মানে আপনারা সবাই গণপতি দর্শনের জন্য পান্ডেল গিয়েছিলেন, বিনোদ আপনাদেরকে কিছু না বলে ওখান থেকে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ বিনোদকে ওই প্যান্ডেলে কারোর সঙ্গে কথা বলতে দেখেছিল? না স্যার, আমরা তো কিছু বুঝতেই পারিনি যে দাদা হঠাৎ করে কোথায় চলে গেল। সবে 3 মাস হলো ও একটা খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, খুব খুশি ছিল। বলতো, বাবা তুমি আর চিন্তা করো না, আমি আছি তো। কি করে এসব হয়ে গেল? বিনোদকে কে খুন করে দিয়েছে দেখছি। এবার আমাকে সেই সত্যটা কে বলবে, যেটা শুধু বিনোদই বলতে পারতো? স্যার, বুকে ক্ষতর চিহ্ন রয়েছে, দেখে মনে হচ্ছে গুলি লেগেছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে গুলিটা শরীরের বাইরে বেরোয়নি, বোধহয় ভেতরে রয়ে গেছে। তার মানে প্রীতির এখানে আসার আগে কেউ তো ছিল যে বিনোদের উপর গুলি চালিয়েছিল আর এখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভিতরে এলো কি করে? এর দরজা তো প্রীতি খুলেছিল, কোনো ফোর্স এন্ট্রি চিহ্ন নেই। তাহলে ভিতরে ঢুকলো কি করে? 10 মিনিট। বিনোদ যখন বাড়িতে আসে আর প্রীতি যখন দরজা খুলে ওর লাশ দেখে, এই সব কিছু ঘটেছিল মাত্র 10 মিনিটের মধ্যে। আর এতটা টাইম খুনির কাছেও ছিল। অভিজিৎ, আচ্ছা এরকম নয় তো যে ওই খুনি বিনোদের ওপর অ্যাটাক করেছিল এখানে ঘরের বাইরে, আর বিনোদ মারা গেছে ঘরের ভেতরে যাওয়ার পরে? না স্যার, যখন বিনোদ এসেছিল আমি ওকে দেখেছিলাম, ও একদম ঠিক ছিল আর ও কোনো আঘাতও পায়নি। তার মানে শেষবার বিনোদকে আপনি দেখেছিলেন? মনে হয়। আপনি কে? ও ওই প্রতিবেশী। আর আপনিই বা কে? আমি স্বপ্না, প্রীতি আর বিনোদের বন্ধু। স্যার, হ্যাঁ ফ্রেডি, আমি জানতে পেরে গেছি এখানে কি হয়েছিল। কি হয়েছিল? এই ছেলেটা এই ঘরটাতেই নিজেকে নিজে গুলি মেরেছে। আরে স্যার, এটাই হয়েছিল নিশ্চয়ই। আপনি তো কেসই সলভ করে দিলেন। তার মানে কিলার আর উইকটিম একজনই। স্যার, আপনি তো জিনিয়াস। থ্যাংক ইউ। কি বাজে বকছো তোমরা? এই যদি নিজেকে গুলি করে তাহলে বন্দুকটা কোথায়? এর আত্মা নিয়ে চলে গেছে নাকি? এ তো এখানে পড়ে আছে। গুলি তো চলেছে, কিন্তু অন্য কারোর হাত থেকে। এর আঙুলটা তো পুড়ে গেছে। আশেপাশে দেখছি। পুড়ে যাওয়া দেশলাই কাঠি। এই দেখো, কাগজ পোড়ানো হয়েছে। হয়তো এই বিনোদী পুড়িয়েছিল, সেই জন্য ওর আঙুলটা পুড়ে রয়েছে। কিন্তু এই কাগজে কি ছিল? বস, তোমরা যে গুলিটা খুঁজছো সেটা আসলে এইখানে লুকিয়ে বসে আছে। এইখানে বিনোদের বুকে গিয়ে আটকে গেছে। যে গুলিতে বিনোদের মৃত্যু হয়েছে সেটাও শরীরের বাইরে যায়নি। যেখান থেকে বিনোদের লাশ পাওয়া গেছে সেখানে কোনো গান পাওয়া যায়নি। একবার যদি গুলিটা বের করা যায় না, তাহলে জানতে পারা যাবে কোন বন্দুক থেকে গুলিটা চলেছে, আর জানা যাবে বিনোদ আত্মহত্যা করেছিল নাকি কেউ বিনোদকে মেরে ফেলেছে। একদম ঠিক বস, কিন্তু এখন আমি তোমাদের একটা বিশেষ জিনিস দেখাতে চাই। একটা পোড়া কাগজের টুকরো, অনেকটাই পুড়ে গেছে, কিন্তু আমি কিছুটা রিকভার করেছি, বাঁচিয়ে নিয়েছি। এতে কিছু বিশেষ কথা লেখা আছে। TTH.ENT।
কি হতে পারে স্যার এটা? টিটিএইচ ইএনটি এন্টারটেনমেন্ট বা হয়তো এন্টারপ্রাইজেস। এটা তো নিশ্চয়ই কোনো কোম্পানি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এর মধ্যে কি এমন ছিল এই কাগজের টুকরোর মধ্যে যেটা বিনোদ পুড়িয়ে নষ্ট করতে চেয়েছিল? আর তারপরে এই টিটিএইচ এন্টারপ্রাইজ, এটা কিসের কোম্পানি? কোথায় আছে এই কোম্পানিটা? স্যার এই টিটিএইচ কি আমি তো জানি না, আমি প্রথমবার শুনলাম। বিনোদের লাশের কাছ থেকে আমরা একটা পোড়া কাগজ পেয়েছি, তাতে টিটিএইচ লেখা ছিল। বিনোদ আপনার কোম্পানিতে কাজ করতো, তো আমাদের এটা মনে হচ্ছে যে টিটিএইচ আর আপনার কোম্পানির সঙ্গে কোনো না কোনো যোগাযোগ রয়েছে। বিনোদের খুন হয়ে গেছে, এ ব্যাপারে আপনারা কিছু জানেন? দেখুন স্যার, আমি স্যার স্যার এক সেকেন্ড স্যার, স্যার আমি বলছি। স্যার, সুভাষ স্যার একজন ভালো মনের মানুষ, ইনি আপনাকে হয়তো ওই কথাটা বলতে পারবেন না। ওই কথা? কোন কথা? এই যে সুভাষ স্যার বিনোদকে এখানে কাজে রেখেছিল, কিন্তু ও তার বদলে অরুণ। স্যার প্লিজ আমাকে বলতে দিন। স্যার বিনোদ এখানে লাস্ট 1 মাস ধরে কাজে আসছে না। কিন্তু বিনোদের বাবা বলল যে ও রোজ ওকে অফিসের বাইরে ছেড়ে যায়। হ্যাঁ স্যার, কিন্তু ও ভেতরে আসছিল না। আর ওর ভেতরে না আসার কারণ আপনি জানেন? সুভাষ স্যারের কত লোকসান হয়েছে। বিনোদের ব্যাপারে তোমার খুব রাগ দেখছি। হ্যাঁ, তুমি কে আর তোমার এই মুখে কি হয়েছে? স্যার আমি অরুণ, আমি এখানে কাজ করি। স্যার আমি একদিন বিনোদকে অফিসের বাইরে ধরে ফেলেছিলাম, যখন ওর বাবা ওকে অফিসের বাইরে ছেড়ে যাচ্ছিল। আর আমি ওকে অনেক কিছু বলেছি, এই অফিসে না আসার জন্য আমি ওকে অনেক কিছু বলেছি স্যার, কিন্তু ও আমার সঙ্গে মারামারি করে ফেললো। আর এটা এটা তার জন্যই হয়েছে। আপনাকে বিনোদ কিছু বলেছিল যে কোন নতুন কোম্পানিতে ও কাজ করতে যাচ্ছে? স্যার আমি বিনোদকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। এর বেশি বিনোদের ব্যাপারে আপনারা আমায় কিছু জিজ্ঞেস করলে আমার উত্তর নাই হবে। তার মানে গত মাস থেকে বিনোদ টিটিএইচ কোম্পানিতেই কাজ করতো। পঙ্কজ, ওর গত মাসের কল ডিটেলস বের করো, লোকেশন চেক করো, জানতে পারা যাবে ও কোথায় যেত। এটা হলো সেই জায়গা যেখানে বিনোদ এই মাসে বারবার আসতো। ওর ফোনের লোকেশনও এটাই বলছে। এই দেখো, ওয়াচম্যান তো দিনের বেলায় ঘুমোচ্ছে, কেন যে টাকা দিয়ে এগুলোকে রাখে? এই ওঠ, আবে ওঠ। কারা ভাই তোমরা? এই টিটিএইচ এন্টারপ্রাইজের ব্যাপারে তুমি জানো কিছু? না, জানি না। আর জানলেও আপনাদের কেন বলবো? মস্তানি হচ্ছে নাকি? কি হলো? আমরা সিআইডি থেকে এসেছি। সরি স্যার। ডিউটির সময় ঘুমোচ্ছিস? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই টিটিএইচ অনেক বড় বিল্ডিং। একে চেনো তুমি? স্যার এটা তো বিনোদ স্যার, এ টিটিএইচ কোম্পানিতে কাজ করে। কে কে কাজ করে এই অফিসে? স্যার অন্য লোকেদের তো চিনি না, বিনোদ স্যারকে যেতে আসতে দেখেছি আমি। স্যার কিছু হয়েছে নাকি? কাল একজন ম্যাডাম এসেছিলেন, বিনোদ স্যারের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, আর আজকে আপনারা এসেছেন। কে? কি নাম তুমি জানো কিছু? আমি তো ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করিনি। ম্যাডাম খুব সুন্দর দেখতে। আচ্ছা, ওই সুন্দরী ম্যাডামের স্কেচ বানাতে তুমি সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ স্যার। পঙ্কজ, স্কেচ আর্টিস্টকে ডাকো। হ্যাঁ স্যার। বিনোদবাবুর অফিসের ডুপ্লিকেট চাবি তো আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দাও। এই নিন। ডিউটির সময় ঘুমাবে না, বুঝেছো? আর শোবো না স্যার। এই গার্ড তো অদ্ভুত রকম বিহেভ করছে। এই ব্লোম, এখানে তো দেখছি সমস্ত বক্সে ব্লোম লেখা রয়েছে। এই বক্সগুলোতে কি আছে? খালি বক্স এখানে। এই দেখো, ক্যাপসুলস।
বিনোদ কি মেডিসিন সাপ্লাই করতো নাকি? এটাও খালি খালি? আচ্ছা, এটা কি ব্যাপার? ক্যাপসুলস খালি, বাক্স খালি, অফিসও খালি। তাহলে বিনোদ এখানে কি করতে আসতো? স্যার, এই দেখুন, এই লেটার হেডটা পেয়েছি। ডিটিএইচ? এটা তো ঠিক সেই রকমই একটা লেটার হেড যেটা বিনোদ নিজের ঘরে পুড়িয়েছিল। মনে হচ্ছে ওর ওপরে কিছু লিখেছিল, তারপরে পুড়িয়ে দিয়েছিল। তাহলে এখানে কি হচ্ছিল? স্যার? হ্যাঁ পুরবি? স্যার, এই দেখুন, এটার ভিতরে কিছু কিছু লুকিয়ে রাখা আছে। কি বের করো, দেখো অন হয় কিনা। অন করো। এটা তো কোনো একটা জায়গার সিসিটিভি ফুটেজ। ভাই, এ তো লাইভ দেখছি। তার মানে বিনোদ এখান থেকে এই জায়গার উপর নজর রাখতো। কোনো ফ্যাক্টরি বা ওয়্যার হাউস মনে হচ্ছে। স্যার, স্কেচ। এই মেয়েটা কে, আর বিনোদকেই বা কেন খুঁজছিল? বস, বিনোদের শরীরে ওর বুকের পাশে যে গুলিটা পাওয়া গেছে, বিনোদের মৃত্যু ওই গুলির দ্বারা হয়নি। কি? এটা তুমি কি বলছো সালুকে? যদি ওই বুলেটের মৃত্যু না হয়ে থাকে তাহলে কি করে হলো? দেখো বস, মৃত্যু কি করে হয়েছে সেটা জানি না, কিন্তু ওই গুলি দিয়ে নয়। দেখো, যখন গুলি শরীরের ভেতর ঢোকে তখন খুব স্পিডে ঢোকে। এই ধরো 700 কিলোমিটার পার সেকেন্ডের স্পিডে। আর ওর সামনে যে কোনো জিনিস আছে তাকে ড্যামেজ করে ঢুকে পড়ে। কিন্তু বিনোদের বডিতে কোনো ড্যামেজ নেই। গুলি যেখান থেকে পাওয়া গেছে তার আশপাশের টিস্যু ড্যামেজ হয়নি। সেটা কি করে হতে পারে? আরো একটা কথা, এই দেখছো টুকরোগুলো? হ্যাঁ, এই টুকরোগুলো আমি ওইখান থেকে পেয়েছি যেখানে বিনোদের গুলি লেগেছিল, ওই ক্ষতের পাশ থেকে। কিন্তু এগুলো কি, আর ওর শরীরে এলো কি করে? সেটা তো জানি না, কিন্তু এরকম অনেকগুলো টুকরো আছে। এই সবগুলো টুকরো জুড়তে হবে, তারপর দেখতে হবে এগুলো কোত্থেকে এসেছে এবং কি জিনিসের। হ্যালো, কি? স্যার, আমার মেয়ে, আমার মেয়েটাও স্যার। আপনার মেয়ে প্রীতি কখন থেকে নিখোঁজ? আজ শোক সভা ছিল, তারপর কি জানি প্রীতি কোথায় চলে গেল। তো আপনি ওকে ফোনে ট্রাই করেননি? করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছে। প্রথমে ছেলে খুন হয় আর এখন মেয়েকে পাওয়া যাচ্ছে না। কেউ তো নিশ্চয়ই আছে যে পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। আপনি বলছিলেন যে আপনার বাড়িতে শোক সভা ছিল, তাহলে অনেক লোক এসেছিল। তাহলে অত লোকের মাঝে আপনার মেয়ে প্রীতি নিখোঁজ হয়ে গেল, আপনারা কেউ জানতেই পারলেন না? আর ওখানে যারা ছিলেন তারা কেউ কিছু দেখেননি? পুরবি, ওনার বাড়ির আশেপাশে ভালো করে দেখো কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, যদি ফুটেজ দেখে কিছু জানতে পারা যায়। স্যার, এই কি বিপদ আমাদের পরিবারের ওপর এসে পড়লো স্যার। প্রথমে আমার ছেলেটাকে খুন করলো, আর এখন কোন আমার মেয়েটাকে পাচ্ছি না স্যার। আমার মেয়েটা। দেখুন, আমরা এটা জানতে পেরেছি যে আপনার ছেলে বিনোদ আন্ধারের একটা অফিসেও কাজ করত। ওখানেও কি কাজ করতো আপনি কিছু কি জানেন? আন্ধেরি? না স্যার, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে স্যার। বিনোদের অফিস তো বান্দ্রাতে ছিল, আরো ওখানেই যেত কাজ করতে। তার মানে বিনোদ আপনাকে তার দ্বিতীয় কাজ, না মানে দ্বিতীয় অফিসের ব্যাপারে কিছুই বলেনি? হতে পারে আপনার ছেলে ইচ্ছে করে এই কথাটা লুকিয়ে গিয়েছিল। আর হতে পারে আপনার মেয়ে প্রীতি, ও এ ব্যাপারে কিছু জানতো, কারণ বিনোদের খুনের সাথে কোথাও না কোথাও ওর ওই দ্বিতীয় অফিস টিটিএইচ কোম্পানির সঙ্গে সম্পর্ক আছে। আর এইসব এবার প্রীতিকে খুঁজে পাওয়ার পরেই জানতে পারা যাবে। স্যার, এটাই সেই গাড়ি যেটাতে প্রীতি আর অন্য মেয়েটা নিখোঁজ হয়েছে। বাড়ির কাছে যে সিসিটিভিটা আছে তাতেও এই গাড়িটাই দেখা গেছে।
স্যার ট্রাফিক পুলিশ গাড়িটাকে এখানে ট্রেস করে আর আমাদের ইনফর্ম করে। গাড়ি তো খোলাই আছে। ও নো, ড্যাশবোর্ডে রক্ত লেগে। স্যার হতে পারে প্রীতির সাথে হাতাহাতি হয়েছে আর এই রক্তটা ওরই। খুবই অদ্ভুত জায়গা স্যার, হতে পারে প্রীতিকে এখানেই আশেপাশেই কোথাও রাখা হয়েছে। প্রীতি, এটা তো প্রীতি। প্রীতি? প্রীতি? এখানে তো কেউই নেই। প্রীতি? 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 মনে হচ্ছে ওকে কোনো নেশার ওষুধ দেওয়া হয়েছে, যার জন্য ওর এই অবস্থা। প্রীতি? প্রীতি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোমার সাথে? তুমি এখানে এলে কিভাবে? ওই যে একটা মেয়ে এসেছিল দাদার শোক সভায়, ওই আমাকে এখানে নিয়ে এসছে। ও আমাকে বলেছিল দাদার একটা প্যাকেট ওর কাছে আছে, ও আমায় সেটা দিতে চাইছিল। ওই যে পিছনে রয়েছে। পঙ্কজ, ওই স্কেচটাকে দেখাও তো। এই কি সেই মেয়েটা? হ্যাঁ, এটা সেই মেয়েটাই। আমার হাত, তোমার হাত কাজ করা বন্ধ করে দিয়েছে। এবার ধীরে ধীরে তোমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে যাবে। তোমার জীবন আমি বাঁচিয়ে দেব, কিন্তু তার আগে তোমায় আমায় বলতে হবে যে বিনোদের পার্টনার কে ছিল। দাদাকে ফোনে কথা বলতে শুনেছিলাম। কিন্তু বিনোদের পার্টনার কে হতে পারে? আচ্ছা, এই পুরো ষড়যন্ত্রে বিনোদের এই সঙ্গীও জড়িত নয় তো? আর এই মহিলা বিনোদের পার্টনারকে কেন খুঁজছিল? তুমি বলছিলে যে বিনোদ ওর ফ্যাক্টরির বাইরে ওর সঙ্গীকে দেখা করতে বলেছিল। আচ্ছা, এটা সেই জায়গাগুলো না তো যেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখেছিলাম বিনোদের ল্যাপটপে? তো বিনোদ ওই লোকটার সঙ্গে ফোনে কথা বলছিল। তুমি কিছু শুনেছিলে? কিছু মনে পড়ছে তোমার? কোনো নাম, কোনো জায়গার নাম? হ্যাঁ, গোরেগাঁওয়ের কথা বলছিল। গোরেগাঁও? গোরেগাঁও? পঙ্কজ, সিসিটিভি ফুটেজে আমরা যে জায়গাটা দেখেছিলাম ওটা গোরেগাঁও হতে পারে, খোঁজো। স্যার। ওই ফ্যাক্টরি, মেয়েটা আর আবার বিনোদের পার্টনার, কেসটা তো জটিল হয়ে যাচ্ছে। একবার যদি ওই জায়গাটার সম্পর্কে জেনে যাই, নিজে থেকেই সমাধান হয়ে যাবে। পুরবি, একে হসপিটালে নিয়ে যাও। স্যার, এই কেসটা তো বেশ জটিল। একটার পর একটা নতুন মুখ সামনে আসছে। আসল খুনিটা কে সেটা তো বোঝাই যাচ্ছে না। প্রথমে এই বিনোদকে খুন করা হয়েছে, সেটাও একটা বন্ধ ঘরের ভেতরে, না কোনো সাক্ষী না কোনো প্রমাণ। এই বিনোদের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা গেল যে ও একটা না দুটো চাকরি করে, অথচ এর বাড়ির লোক এ ব্যাপারে কিছুই জানে না। আর ওর দ্বিতীয় অফিস থেকে কোনো ফ্যাক্টরির ওপর নজর রাখছিল। আর স্যার বাকিরা? এখানে বাকি যতজন রয়েছে এই খুনে সবাই জড়িত থাকতে পারে, কিন্তু আসল খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। আর এই ওয়াচম্যান, ওই বিল্ডিং এ বিনোদ 1 মাস ধরে অফিসটা করে রেখেছিল, আর এ কিছুই জানে না। বিনোদ টাকা খাইয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছিল। আর স্যার এই অরুণ, বিনোদের সাথে তো সামান্য বিষয় নিয়ে চরম ঝামেলা হয়ে গিয়েছিল।
ব্যাপারটা হাতাহাতি অব্দি পৌঁছয়। আর এই সুভাষ বিনোদের প্রথম কোম্পানির মালিক। 1 মাস ধরে বিনোদ ওর অফিসে যায়নি, কিন্তু ওর কোনো প্রবলেমই হয়নি। আর এখন এই অজ্ঞাত পার্টনার যাকে এই মেয়েটা খুঁজছে, আর এই মেয়েটাকে কেউ দেখেনি। আর বিনোদের দ্বিতীয় অফিসের ব্যাপারে এই অজ্ঞাত পার্টনারের নিশ্চয়ই কিছু জানা আছে। আর এটাও হতে পারে বিনোদের এই পার্টনারই বিনোদের আসল খুনি। কিন্তু এখনো আমরা আমাদের একটা প্রশ্নের উত্তর পাইনি, বিনোদকে খুন কেন করা হয়েছে? আমার মনে হয় আমাদের এই সব প্রশ্নের উত্তর ওই ফ্যাক্টরিতেই আছে, যার উপর বিনোদ সিসিটিভি ক্যামেরা দিয়ে ফলো করত। হ্যাঁ পঙ্কজ, কি ফ্যাক্টরির খোঁজ পেয়ে গেছো? গ্রেট। স্যার, এই ফ্যাক্টরিটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে স্যার। নো এন্ট্রির বোর্ড, তাহলে ক্যামেরা এখানেই কোথাও আছে, এখানেই হবে। এই যে ব্লুম, ওখানেও তো ছিল এই ব্লুম। স্যার, এগুলো তো সেই ক্যাপসুল যেটা আমরা বিনোদের অফিসে দেখেছিলাম। এখানে ক্যাপসুল ভরা রয়েছে আর ওখানে খালি ছিল, মানে এই ক্যাপসুলগুলো এদিক থেকে ওইদিকে ঘুরছিল। আচ্ছা, বক্সগুলো এখানে এলোমেলো ভাবে রাখা আছে কেন? সরাও একে। কে হতে পারে এই মেয়েটা? এই আবার বিনোদের পার্টনার নয় তো? এই মেয়েটা মারা গিয়েছে 48 ঘন্টা আগে, ডক্টর সালুকে বললেন। ওকে গুলি করা হয়েছিল। আচ্ছা, ওই ফ্যাক্টরির মধ্যে কি ছিল যে বিনোদ 24 ঘন্টা ওর উপরে নজর রাখতো? আর এখন এই মেয়েটার লাশ পেলাম আমরা ওখান থেকে। আর ওই ক্যাপসুলগুলো এখনো জানা যায়নি যে ওই ক্যাপসুলের মধ্যে কি ছিল। স্যার, ওই ক্যাপসুলের ভিতরে যে পাউডারটা পাওয়া গেছে, এই সমস্ত কিছু ওটার জন্য হচ্ছে না তো? কিন্তু স্যার, একটা পাউডারের জন্য কেউ কাউকে প্রাণে কেন মারবে? ওই পাউডারে এমন বিশেষ কি আছে? পাউডারে কি আছে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবো। ল্যাবে এসিপি স্যার রয়েছেন ডক্টর সালুকের সঙ্গে। ও মোনা, ওঠো না। এই যে সালুখে, কি হচ্ছে তোমার? হ্যাঁ, এমপিডিউ কে? কি? এটা এক ধরনের নেশার ওষুধ। ও, তাহলে এই ব্যাপার। আর এই দেখো, এর প্যাকেজিং একদম আসল। তার মানে তুমি বলতে চাইছো যে নকল ওষুধ আসল প্যাকেজিং এ? মনে পড়েছে, তুমি জিজ্ঞেস করছিলে না বিনোদ ওই গুলিতে কেন মরেনি যেটা ওর বুকে ছিল? হ্যাঁ, আমি জানতে পেরেছি বস, বিনোদ কেন মারা যায়নি। এই দেখো, আসলে বিনোদ একজন সিকিউরিটি গার্ড ছিল। ডাকাতিতে ওকে গুলি লাগে। ডক্টর অপারেশন করেছিল, কিন্তু গুলিটা ভেতরেই থেকে যায়। গুলি যদি বার করতো, বিনোদের জীবন সংশয় হতো। দেখো সালুখে, রইল একই প্রশ্ন, বিনোদ এই গুলিতে যদি না মরে থাকে তাহলে মরলো কিভাবে? আর হ্যাঁ বস, তোমার মনে আছে
তোমাকে কিছু সাদা সাদা রূপোর মতো টুকরো দেখিয়েছিলাম। হ্যাঁ বস, আমি ওই সব কটা টুকরো জুড়েছি। এই দেখো, এইটা হয়েছে। আরে শাহরুখে, এটা তো একটা রূপোর টুকরো, সিলভার কয়েন মনে হচ্ছে। বেঁচে গেছি। ফ্যাক্টরির মালিক স্যার এখানে আসার জন্য রাজি ছিল না, নিজের কায়দায় বোঝাতে ও রাজি হলো। দেখুন স্যার, এটা ভুল হচ্ছে। আমার হাত নড়ছে না, ঘাড়ও ঘুরছে না। এরকম করে কেউ বোঝায় স্যার? যদি কেউ না বোঝে দয়া তাকে এভাবেই বোঝায়, বুঝলে? এবারে বলো, কি চলছে তোমার ফ্যাক্টরিতে? বলো তাড়াতাড়ি। স্যার, আমি আমার ফ্যাক্টরিতে নকল ওষুধ বানাতাম আর সেগুলো বাজারে বিক্রি করতাম। এর জন্য আমি ভালো টাকাও পেতাম স্যার। কিন্তু কেউ ছিল যে আমার ফ্যাক্টরি থেকে ওষুধ চুরি করত। এই জন্য আমি একটা মেয়েকে কাজেও রেখেছিলাম, এটা জানার জন্য যে এই চুরির পেছনে কে আছে। মেয়েকে? কে সেই মেয়েটি? স্যার, ওকে আমি বিদেশ থেকে ডেকেছিলাম স্যার। ও খুন করতে এক্সপার্ট স্যার। ও, খুন করতে এক্সপার্ট। এখন কোথায়? স্যার আমি জানি না ও কোথায় থাকে স্যার। ওই সবসময় আমাকে কন্ট্যাক্ট করতো স্যার। 6টা আলাদা আলাদা নম্বর থেকে কল করতো স্যার। হ্যাঁ আমরা জানি, ওই সমস্ত নাম্বারগুলো আমরা ট্রেস করছি। একটা কথা বলো তো, তোমার ফ্যাক্টরিতে যে মেয়েটা লাশ পাওয়া গেছে সে কে ছিল? স্যার, ওই বডিটা রিয়ার ছিল স্যার, আর ও আমার ফ্যাক্টরিতে কাজ করতো স্যার। ও কোনো এক বিনোদ নামের মানুষকে সাহায্য করতো স্যার আমার ফ্যাক্টরি থেকে ওষুধ চুরি করতে। আর এই কথাটাই কন্ট্যাক্ট কিলার জানতে পেরে গেছিল, ওই রিয়াকে মেরে দিয়েছিল স্যার। স্যার, বিনোদের সঙ্গেই রিয়া হতে পারে। না পঙ্কজ, বিনোদের ওই অজ্ঞাত জুড়িদার রিয়া না। কেন স্যার? কারণ যে মেয়েটা বিনোদের সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে ও রিয়াকে 2 দিন আগে মেরেছে, আর প্রীতিকে আজকেই কিডন্যাপ করেছে। আর যদি এই রিয়াই বিনোদের পার্টনার হতো তাহলে ওই মেয়েটা প্রীতির কাছে বিনোদের সঙ্গীর ব্যাপারে খোঁজ করতো না। মানে স্যার, ওই মেয়েটা এখনো বিনোদের সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে? স্যার। হ্যাঁ স্যার, এই কিলার মেয়েটা যে 6টা আলাদা আলাদা নাম্বার থেকে বিবেককে ফোন করেছিল, তার মধ্যে সবকটা নাম্বারই বন্ধ আসছিল, কিন্তু কিছুক্ষণ আগেই একটা নাম্বার অ্যাক্টিভেট হয়েছে, মাত্র 1 মিনিটের জন্য। তাহলে নিশ্চয়ই এই মেয়েটা কারোর সঙ্গে কথা বলার জন্য নাম্বারটা অন করেছে। 1 মিনিট তো যথেষ্ট একে ট্রেস করার জন্য। কাজে লেগে পড়ো পুরবি। ওই মেয়েটা এক্ষুনি ভিতরে ঢুকেছে আমার সামনে দিয়ে। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। এই স্বপ্না এক্ষুনি ভিতরে ঢুকছে। এ তো ওই মেয়েটাই, বিনোদের বান্ধবী। এতে আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি। আমি কেনার আগে প্রথমে চেক করে নিই। পঙ্কজ, একটা কাজ করো, ওই মেয়েটার কাছে যে ব্যাগটা আছে না, ওটা ছিনিয়ে নিয়ে তুমি এক্ষুনি পালাও ওখান থেকে। আরে স্যার, এটা কি বলছেন আপনি? ব্যাগ নিয়ে দৌড়লে কিলার পরে মারবে, পাবলিক আগে মারবে আমাকে। যা বলছি তাই করো।
তুমি ব্যাগটা ছিনিয়ে নিয়ে এক্ষুনি ওখান থেকে পালিয়ে যাও। আমাকে টাকা দাও যাতে আমি এখান থেকে চলে যেতে পারি। ওই দাঁড়াও, এই কোথায় পালাচ্ছিস? আরে এই ঘোচু, দে দে ব্যাগ দে। বন্দুকটা ছাড়। তুমি টাকার জন্য তোমার বন্ধুকে বিসর্জন দিয়ে দিলে, খুন করে দিলে। এটা ভুল। আমি আর বিনোদ তো একসাথে কাজ করতাম। আমি প্রিয়ার হেল্প নিয়ে নকল ওষুধ চুরি করতাম, আর বিনোদ ওই নকল ওষুধগুলো বসের কাছে পৌঁছে দিত। আর এই কাজের জন্য বস আমাদের অনেক অনেক টাকা দিত। কে তোমাদের বস? স্যার তা তো জানি না, কারণ বিনোদই বসের সাথে ডিল করত। প্ল্যান খুব ভালো ছিল। বিনোদকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল ওষুধের কারবার নিজে চালাতে চেয়েছিলে। কিন্তু বিনোদের মৃত্যুতে আমার কোনো হাত নেই। এটা সত্যি যে ওর মৃত্যুর পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই জন্যে যত মাল আমার কাছে বেঁচে ছিল সব বিক্রি করে আমি শহর ছাড়তে চেয়েছিলাম, আর সেই জন্যই আমি এখানে এসেছিলাম। আর তুমি তো সুযোগ খুঁজছিলে বিনোদকে মারার জন্য, সেই জন্যই তো তোমাকে পাঠানো হয়েছিল। না স্যার, বিনোদকে মেরে আমার কি লাভ? উল্টে আমি তো বিনোদের কাছ থেকে চুরি যাওয়া ওষুধের খবরটুকু জানতে পারলাম না, তার আগেই ওর খুন হয়ে গেল। আচ্ছা, তুমি মারোনি, তুমিও মারোনি, তাহলে কি নিজেই মারা গেছে? আপনারা আমাদের কেন ডেকেছেন? কারণ আপনাদের সবার কাছে বিনোদকে মারার কারণ রয়েছে, আর সেই জন্য আপনারা বিনোদকে খুন করতে পারেন। স্যার, এটা আপনারা কি বলছেন? বিনোদ আমার ছেলে ছিল। লোভ, ঈর্ষা, হিংসা, বদলা, রাগ, আপনাদের কাছে এতগুলো কারণ ছিল বিনোদকে খুন করার জন্য। স্যার, বিনোদ আমার দাদা ছিল, আমরা কেন মারবো ওকে? আপনারা ওর খুনিকে খুঁজে পাচ্ছেন না বলে সেই জন্য আপনারা আমাদেরকে দোষারোপ করছেন। বিনোদের খুনিকে আমরা পেয়ে গিয়েছি। বিনোদের মৃত্যু একটা সিলভার কয়েন দিয়ে হয়েছে, একটা রূপোর কয়েন দিয়ে। আর এই হলো সেই সিলভার কয়েন। স্যার, এই রূপোর কয়েন দিয়ে? এটা দিয়ে কি করে কেউ কাউকে মারতে পারে? হ্যাঁ, আমাদেরও ঠিক তাই মনে হয়েছে যে এটা দিয়ে কেউ কারোর প্রাণ কিভাবে নিতে পারে। কিন্তু আমাদের ফরেন্সিক সার্জন ডক্টর সালুখে, উনি যখন এটা খুব ভালো করে দেখেন, উনি খুঁজে পান এই কয়েনের ভেতরে একটা ছোট্ট গর্ত, আর সেই ছোট গর্তের মধ্যে ছিল একটা বোম। আর এই বোমটাকে একটা সার্কিটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। আর যখন বিনোদ এই কয়েনটা পায়, তখন ও সেটা শার্টের উপরের পকেটে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পরে বিনোদের মোবাইল ফোন বেজে ওঠে। যেই বিনোদ তার ফোন ধরে, এখানে রাখা সেই বোম ফেটে যায়। মানে সোজা, যে বিনোদকে এই সিলভার কয়েনটা দিয়েছিল খুনি সেই। কে দিয়েছে এই কয়েন? স্যার, কে আসল খুনি? খুনি আপনাদের মধ্যে কেউ একজন। আর তাছাড়া এখানে আপনারা যারা সবাই আছেন, আপনাদের সবাইকে বিনোদ ভালোভাবে চিনত। কি ব্যাপার স্যার, আপনারা আমাকে ডেকেছেন? সুভাষ বাবু,
আসুন আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম আমরা। আসলে কেসটা একটু জটিল হয়ে গেছে, তাই আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের কাছে এমন একটা কিছু আছে যেটা হয়তো আপনার হতে পারে। আর এটাই হলো সেই জিনিস। আপনি চিনতে পারছেন এটা? বিনোদকে তো তুমি এই সিলভার কয়েনটা গিফট করেছিলে, আর রিটার্ন গিফটটাও নিয়ে যাও। আমি জানতে পেরেছিলাম যে বিবেক নিজের কোম্পানিতে নকল ওষুধ তৈরি করে অনেক টাকা কামাচ্ছে। তো আমিও ভাবলাম বিবেকের কোম্পানি থেকে নকল ওষুধ চুরি করে আমিও অনেক টাকা কামাবো। এর জন্য আমার একটা লোকের দরকার ছিল যে ওর ফ্যাক্টরি থেকে এই ওষুধগুলো চুরি করতে পারে। বিনোদ এই কাজটা করতে পারত, কিন্তু বিনোদ আমাকে চিট করার কথা ভাবছিল। আমি জানতে পেরে গেছিলাম যে অন্য কারোর সাথে রিল করছে, সেই জন্য আমাকে ওকে রাস্তা থেকে সরাতেই হলো। আর সেই খবরটা বিবেকের কাছে ছিল, সেই কারণে ও এই সোনালীকে হায়ার করেছিল। যে বোমটা তুমি বিনোদকে লাগিয়েছিলে তাতে অ্যামোনিয়া নাইট্রেট নামে একটা কেমিক্যাল ছিল, আর আমরা জানতাম যেটা তুমিই বানাও আর বিক্রি করো। তুমি তো লিস্ট দিয়েছিলে, মনে আছে? নকল ওষুধ বাজারে এনে লক্ষ লক্ষ লোকের জীবন নিয়ে খেলা করেছো তোমরা। এই অপরাধের একটাই শাস্তি, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.